রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা জিদনা ইলমা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল। ঠিক আছে, পরে দশম অধ্যায়ে ঢুকলাম আমরা। পরে দশম অধ্যায়ে ঢুকতে গিয়ে আমরা দমিরের কথা বললাম, দমির বা সর্বনাম। হ্যাঁ, তাহলে শুরু করি তাহলে। জি, আমরা গতকালকে পড়েছিলাম কি, যে দমির দুই প্রকার। এই অধ্যায়ের আলোচ্য বিষয় সর্বনামী। সর্বনামের প্রকার একটা আমরা মানে এতদিন আমরা পড়েছি। আস্তে, সর্বনামের এক প্রকার আমরা পড়েছি অলরেডি, কিন্তু এই মানে সর্বনাম যেটা দমিরে মুনফাসিল বা মানে এই সংযুক্ত না, যেটা হচ্ছে বিচ্ছিন্ন সর্বনাম, সেটা আমরা আগে পড়েছিলাম, কিন্তু এটা আমরা উল্লেখ করিনি জাস্ট। কিন্তু যেহেতু এখন আবার সংযুক্ত সর্বনাম গুলো আসতেছে, তাই আমরা দুইটাই উল্লেখ করে দিচ্ছি একসাথে। তো গতকালকে আমরা পড়লাম যে দমির বা সর্বনাম দুই প্রকার। একটা হচ্ছে সংযুক্ত, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সর্বনাম। তো বিচ্ছিন্ন সর্বনামের আরবি নাম কি ছিল? দমিরে মুনফাসিল। আর এই দমিরে মুনফাসিলের মধ্যে আমরা বলেছিলাম 14টা সর্বনাম আছে। 14টা সর্বনাম আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই 6টা হচ্ছে গায়েবের জন্য, মানে অনুপস্থিত ব্যক্তির জন্য। তার মধ্যে প্রথম 3টা হুয়া, হুমা, হুম, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য, আর হিয়া, হুমা, হুন্না ছিল স্ত্রীবাচকের জন্য। তারপরে আংতা, আংতুমা, আংতুম আর আংতি, আংতুম, আংতুন্না, এই 6টা হচ্ছে উপস্থিত ব্যক্তি বা হাজেরের জন্য, হাজের। আর এই 6টার মধ্যে প্রথম 3টা পুরুষবাচক, দ্বিতীয় 3টা হচ্ছে স্ত্রীবাচক, এর জন্য ব্যবহার করা হয়। আর লাস্টে ছিল আনা এবং নাহনু, আমি এবং আমরা। এই দুইটা ছিল যে মানে নিজেদেরকে সম্বোধন করে, নিজেদেরকে সম্বোধন করে। সেটা হতে পারে একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। কারণ যখন আমরা বলি উই বা আমরা, তখন সেটা পুরুষ মহিলা কাউকে নির্ধারণ করে না। পুরুষরাও উই বলে, মহিলারাও উই বলে, কিন্তু আহ এই কি বলে এটা, যে গায়েবের ক্ষেত্রে হি সি ব্যবহার করা হয় ইংলিশে, মানে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে। এই আর কি। তো এই হচ্ছে পার্থক্য। তো এখন আমরা গতকালকে যে দমির গুলা পড়েছিলাম, দমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন সর্বনাম, তার সাথে মিলিয়ে মিলিয়ে আজকে আমরা দমিরে মুত্তাসিল পড়বো। তো হিয়ার উই গো। তো আমরা প্রথমে দমিরে মুনফাসিল গুলা লিখি 6টা, তারপর দমিরে মুত্তাসিলে ঢুকবো। আচ্ছা, আমরা এটা নাই যাই। এই কালিটা বেশি ভালো না। তো এখানে 6টা যাবে প্রথমে। প্রথমে 6টা অনুপস্থিতের জন্য। হুয়া, হুমা, হুম। তারপর হচ্ছে হিয়া, হুমা, হুন্না। এই 6টা হচ্ছে গায়েব বা অনুপস্থিত ব্যক্তির জন্য। প্রথম তিনটা, প্রথম তিনটা হচ্ছে পুরুষবাচকের জন্য, আর দ্বিতীয় 3টা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। তো এই প্রথম 3টার জন্য, এই 3টা হচ্ছে বিচ্ছিন্ন সর্বনাম। আর এই প্রথম 3টার জন্য সংযুক্ত সর্বনাম হচ্ছে, সংযুক্ত সর্বনাম হচ্ছে হু। হুমাটা সেম থাকবে। হুম, হু, হুমা, হুম, এটাও সেম থাকবে। হিয়ার জন্য হচ্ছে হা, হিয়ার জন্য হচ্ছে হা। হুমা সেম, হুন্না সেম। বোঝা গেছে? হুয়ার জন্য হু, হুমার জন্য হুমা, হুমের জন্য হুম। হিয়ার জন্য হা, হুমার জন্য হুমা, হুন্নার জন্য হুন্না। সবগুলো সেম টু সেম হবে। এরপরে এরপরে বাকি যেই 6টা আছে, হাজেরের জন্য। আচ্ছা, দাগটা তারা হচ্ছে whatever। ফ্যান কমা একটু। কমা, কমা। আচ্ছা, এখন হচ্ছে গিয়া উপস্থিতের জন্য।
উপস্থিতের জন্য হচ্ছে, আচ্ছা এটা বেশি উপরে হয়ে গেল। আংতা, আংতা, তারপর হচ্ছে আংতুমা, আর আরেকটা হচ্ছে আংতুম। আংতুম, আংতা, আংতুমা, আংতুম। তো এই তিনটা, যে বাকি ছয়টা আছে এই উপস্থিতের জন্য, এই ছয়টার মধ্যে তিনটা, প্রথম তিনটা হচ্ছে পুরুষবাচকের জন্য। তো আংতা, আংতুমা, আংতুম। তো আংতা, আংতুমা, আংতুম এদের জন্য যেই দমিরে মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম হচ্ছে যথাক্রমে, আংতার জন্য হচ্ছে কা, আংতার জন্য হচ্ছে কা, তারপর আংতুমার জন্য হচ্ছে কুমা, কাফ পেশ কু, কাফ পেশ কু, মিম আলিফ জবর মা, কুমা, কা কুমা, তারপরে হচ্ছে কুম, কা কুমা কুম, কা কুমা কুম। এখানে একটু মানে ব্লার, ব্লার মানে হচ্ছে যে এটা মিলে গেছে আর কি, এই সাকিনটা এটা বুঝে নেবেন আপনারা। কা কুমা কুম, কা কুমা কুম, আংতার জন্য কা, আংতুমার জন্য কুমা, আংতুমের জন্য কুম। তাহলে এখানে যে আমরা দেখলাম হুয়া, এই যে হুয়া দেখলাম, হুয়া মানে, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, ও করতেছে, সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। এই মিরাজ, কথা শুনতে পাচ্ছ? মিরাজ, তুমি রেকর্ডিং করতেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওর ওর এখানে কারেন্ট চলে গেছে, তো এই কারণে বলছে যে তোমাকে রেকর্ড করতে হবে আপাতত। তুমি রেকর্ড করো, সমস্যা নাই, মানে ডাবল। তো কিসে রেকর্ড করতেছো? ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো বল- সেটাই তো। তখন এখানে বলা হচ্ছে যে হুয়া, হুয়া হুয়া মানে ছিল সে একজন পুরুষ। তো হু মানেও সে একজন পুরুষ। হুমা মানে তারা দুইজন পুরুষ। হুমা মানে এখানে তারা দুজন পুরুষ। হুম মানে তারা সকল পুরুষ, এখানেও হুম মানে তারা সকল পুরুষ, মানে অর্থগুলা কিন্তু সেমই থাকবে, শুধু তার রূপটা চেঞ্জ হবে। যে কোনো শব্দের সাথে যুক্ত হওয়ার ফলে এই দমিরে মুনফাসিলের রূপটা চেঞ্জ হয়ে এমন হয়ে গেল, এই যে এমন হয়ে গেল। এই সবগুলা কিন্তু রূপ চেঞ্জ হচ্ছে, দমিরে মুনফাসিল থেকে মুত্তাসিল হওয়ার পরে রূপটা চেঞ্জ হয়ে এমন হয়েছে। কিন্তু মূল রূপ কিন্তু এইটাই, এটা হচ্ছে মুনফাসিলের রূপ, বিচ্ছিন্ন সর্বনাম। কিন্তু অর্থের কিন্তু কিন্তু চেঞ্জ আসছে না, অর্থ কিন্তু সেম টু সেম থাকছে। তারপর আংতা, আংতুমা, আংতুম, আংতার জন্য কা, আংতুমার জন্য কুমা, আর আংতুমের জন্য কুম। ঠিক আছে। এরপর আমরা এখন বাকি তিনটাতে যাই। উম, হুম। প্রশ- প্রশ্ন স্পষ্ট হচ্ছে না, মানে প্রশ্ন দ্বারা ও কি উদ্দেশ্য করা আসলে হলো? বলতে চাইছে, আমি বুঝি তো এখানে ধরেন ফালতা এটা ফেলের ক্ষেত্রে তাটা ইউজ হয়েছে, ও কিন্তু আচ্ছা, ওইটা এখানে পরে, ওইটা আলোচনা এখানে করে লাভ নাই, ওইটা ভিন্ন বিষয়। এই কাজটা ধরো কিতাব ওইটা কি, ভিন্ন বিষয়, এটা এখানে ওটা আলোচনা ভিন্ন, করা ওইটা যাবে না। ভিন্ন অংশ, এটা আরেকটা অংশ, ওইটা ফেলের, না 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 না। হ্যাঁ, পার্থক্য ওইটা আছে। ওইটাও ওইটাও দমিরে মুত্তাসিল, এটা নামের পার্থক্য আছে, এটা এখন বলা যাবে না। এখন বললে এটা বেশি লম্বা হয়ে যাবে বিষয়টা। ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য এটা। যখন যেটা আসবে এটা বলা হবে। আংতা, এরপর হচ্ছে বাকি তিনটা আংতি, আংতুমা, আংতুন্না। তাহলে এখানে হচ্ছে, হ্যাঁ আংতি, এটা হচ্ছে আংতি, তারপর হচ্ছে আংতুমা, আংতুমা সেম থাকবে, তারপর হচ্ছে আংতুন্না। তারা হইলো কেন? এখানে হবে আংতুন্না, আংতুন্না। তাহলে আংতির জন্য
এই যে কা ছিল আগে, আংতার জন্য কা ছিল, আংতির জন্য হবে কি? এখানে জেটা দিতে কষ্ট হবে মনে হয়, তাও দিচ্ছি ছোট করে। আংতির জন্য কি? বা আমরা এটা উপরে লিখতে পারি। এবার কি হইলো? হুম, তাহলে আংতির জন্য হবে কি? আংতির জন্য হচ্ছে কি? আংতুমার জন্য কুমা, আর আংতুন্নার জন্য কুন্না। আংতুন্নার জন্য হবে কুন্না। আংতুন্নার জন্য হবে কুন্না। আংতুন্নার জন্য হবে কুন্না। তারপর হচ্ছে আনা এবং নাহনু। আনা আর নাহনু। আনার জন্য হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, আর নাহানুর জন্য হচ্ছে না। আনার জন্য হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, আর নাহানুর জন্য হচ্ছে না। এই হচ্ছে 14টা দমিরের মুত্তাসিল এবং দমিরে মুনফাসিল। 14টা দমিরে মুত্তাসিল এবং মুনফাসিল। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম। এখানে আংতাটা আমরা কেটে ফেলছি অলরেডি। আংতা আংতুমা আংতুম, তারপর আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মানে জায়গা স্বল্পতার কারণে কেটে দিছি আমরা। তো এটাকে আহ, আপনারা মনে রাখতে পারেন এইভাবে। এটা সুর করেও পড়া যায়, আমি সুরটা বলতে যাচ্ছি না, আপনারা ইচ্ছা করলে বলতে পারি, কিন্তু সেটা আবার গানের মতো লাগবে হয়তো বা। আপনারা চাইলে আমি বলতে পারি, ইটস ওকে। হুম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বলতে পারি তাহলে। বলতে পারেন, বলতে পারেন। ওকে, ওকে। কারণ এটা তাহলে হ্যাঁ, অন্তরে বসে যাবে আরকি। আমি অনলাইনে ইংলিশ একটা কোর্স করছিলাম আর কি। তো ওইটার মধ্যে আর কি হ্যাঁ বলছিল আর কি। ঠিক আছে, বলি আমরা। ঠিক আছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতাং তুমাং তুম, আংতি আং তুমাং তুন্না, আনা নাহনু, আনা নাহনু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতাং তুমাং তুম, আংতি আং তুমাং তুন্না, আনা নাহনু, আনা নাহনু। সেটা গেল। এবং একইভাবে বাকিগুলাও হবে, যেটা দমিরে মুত্তাসিল সংযুক্ত সর্বনাম সেম ভাবে হবে। আমরা একটু জুম আউট করি। জুম আউট করার পাশে আমরা এটাও লিখে ফেলি, আংতা আংতুমা আংতুম, তাহলে আমাদের মানে বোঝাতে সুবিধা হবে লেখার সময়। হুম, হুম, বুঝছি। হুম, হুম, হুম। আপনি পেন্সিল ইউজ করেন নাকি? না, ও। পেনট্যাপ, পেনট্যাপ। আচ্ছা, মিরাজ যে কথাটা বলছিল এর ভিত্তিতে আমি মনে করি আপনি এখন যে সংযুক্ত দমিরগুলো বলতেছেন এটা আসলে ইসিমের একটা অংশের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে বিশেষ্য। ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান। আর ও যেটার সাথে মিলায় ফেলতে নিছিল সেটা হচ্ছে ফেলের ক্ষেত্রে যেই সংযুক্ত সর্বনাম। তো ওইটা আলাদা। যেরকম মিরাজ বলছিল তা যুক্ত হয়। ওইটা ফেলের ক্ষেত্রে। আর এটা ইসিমের ক্ষেত্রে। ইসিম বলতে ইসিমের শুধু বিশেষ্যের অংশ। হুম। আচ্ছা, তাহলে আমরা এটা এটা বলি। যেটা আমরা বললাম একটু আগে, আরেকবার বলি যে হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না,
আংতাং আংতাং তুমাং তুম আংতি আং তুমাং তুন্না আনা নাহনু আনা নাহনু। এটা গেল দমিরে মুনফাসিল। তারপর এটা হবে হু হুমা হুম, হা হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া এ মুতাকাল্লিম, না, এরকম আর কি। So, পুরোটাই একটা জাস্ট জিঙ্গল বলা যায়, যেমনটা আমরা দেখি ওই কি বলে অনেক জিঙ্গল আছে না, বাচ্চাদের জন্য মানে ছোট, মানে ছোটকালে বানানো হয়, বা ওই যে ক্রিসমাসের জন্য অনেকে জিঙ্গল জিঙ্গল বানায় আর কি, ওইরকম জিঙ্গল টাইপের আর কি, এটাকে জিঙ্গল বলতে পারি আমরা কিছুটা। রিপিট করলে এটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হুম হুম, এটা নিজেরা শুনবেন এবং নিজেরা বলবেন, তাহলেই হবে। তো ঠিক আছে, আজকের মতো এইখানেই, এই মানে আমাদের যে মানে আহ প্রারম্ভিক আলোচনা এটা শেষ এখানেই। আমরা এখন মূল পিডিএফে ঢুকি। এখানে আমরা দমিরে মুত্তাসিল এবং মুনফাসিল উভয়ের ব্যবহার আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই যেমন দেখেন যে আদ-দারসুল আশের দশম পাঠ, আদ-দারসুল আশের দশম পাঠ। তারপর হচ্ছে হামিদ বলছে মান আংতা, তুমি কে? মোহাম্মদ বলছে আনা তালিবুন, আমি একজন ছাত্র। এই যে আমরা এখানে আনা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দমিরে মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম। তো বিচ্ছিন্ন সর্বনাম আমরা জানি সর্বনামও এস এম এর অন্তর্ভুক্ত। তাই এস এম দ্বারা বাক্য শুরু হলো, মানে সর্বনাম দ্বারা বাক্য শুরু হওয়া মানে এস এম দ্বারা বাক্য শুরু হওয়া। তার মানে জুমলা ইসমিয়া, আর জুমলা ইসমিয়ার দুইটা অংশ, মুবতাদা খবর খুঁজতে হবে। তো আমরা এখন এখানে মুবতাদা খবর খুঁজবো। তাহলে আনা হচ্ছে মুবতাদা, আর তালিবুন এটা হচ্ছে খবর। আনা হচ্ছে মুবতাদা আর তালিবুন হচ্ছে খবর। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন, আমরা কিন্তু পড়ছি যে হরফেজার, এই যে এখানে দেখতে পাচ্ছি আনা তালিবুন, আমি একজন ছাত্র, বিল জামিয়া মানে বিশ্ববিদ্যালয়ের, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের কথাটা এখানে কিন্তু এটা এক্সট্রা আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বি হরফেজার এবং জামেয়া ইসেম মাজরুর। আমরা হরফেজার ইসেম মাজরুর মিলে খবর হয় এটা আগে থেকে জানি, কিন্তু এখানে আমরা এটাকে আর খবর বলছি না, কারণ আমরা একটা খবর পেয়ে গেছি। আমরা একটা খবর অলরেডি পেয়ে গেছি যে আনা তলেব, আমি ছাত্র। এই ছাত্র কথাটা আমরা পেয়ে গেছি, এটাকে আমরা খবর ধরবো। এটা এক শব্দের খবর। মানে খবরের বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে আমরা পড়েছি যে খবর এক শব্দে হয়। যেমন প্রথমে আমরা পড়ছিলাম হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা কলামুন। ওইখানে যে শব্দগুলা ছিল, হাদা মুবতাদা আর কলামুন খবর। তো এই কলামুন, মসজিদুন, বাইতুন এই সবগুলো ছিল এক শব্দের খবর। আর এইখানে ঠিক একইভাবে আনা তলিবুন, এখানে তলিবটাও এক শব্দের খবর। তো আমরা যখন এক শব্দের খবর পেয়ে যাব, তখন আমরা আর অন্য কোনো দিকে মুভ করব না, অন্য কোনো খবর খুঁজবো না। যেমন বিল জামেয়া হরফেজ আর ইসেম মাজরুর মিলে খবর হয়, কিন্তু আমরা এই খবরটা আর নিব না, কারণ আমরা একটা খবর অলরেডি পেয়ে গেছি। এই কারণে আমরা অন্যদিকে আর ঝুঁকতেছি না। তো এটা হচ্ছে এই আলোচনা, এটা বুঝে নেবেন আপনারা। তারপর হচ্ছে হামিদ। হামিদ বলছে আংতা, আংতা তুমি কি, তলিবুন একজন ছাত্র, কেমন ছাত্র, জাদিদ। তো তলেব হচ্ছে মাউসুফ, জাদিদ হচ্ছে সিফাত। আংতা তলিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ। আনা তলিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তো এটাও একটা জুমলাতুল ইসমিয়া, এখানে মুবতাদা খবর খুঁজতে হবে। আনা হচ্ছে মুবতাদা, আর এখানে তলিবুন এটা এক শব্দের খবর আমরা ইচ্ছা করলে বলতে পারি। আবার এটাও বলতে পারি যে তলিবুন মাউসুফ আর জাদিদুন সিফাত, এখানে মাউসুফ সিফাত মিলে খবর। তো এখানে যেহেতু মাউসুফ সিফাত মিলে একটা শিকল তৈরি হয় বা চেইন তৈরি হয়, তাই আমরা মাউসুফ সিফাত মিলে খবর বললেও বলতে পারি, এটা এটা বেস্ট হয়। আবার এক শব্দে খবর বললেও সমস্যা নাই, যে আমরা তলেবকে খবর বানালাম, তারপরে বললাম তলেব মাউসুফ আর জাদিদুন এটা হচ্ছে সিফাত, তাইলেও সমস্যা নাই, ওইটাও হবে। কিন্তু মানে সহজ করার জন্য আমরা বলতে পারি যে আনা হচ্ছে মুবতাদার, খবরটা হচ্ছে এইটা। এই তলিবুন মাউসুফ আর জাদিদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, এটা বললে মানে বুঝতে সুবিধা হয় আর কি, তাহলে বেশি প্যাচ লাগে না। তারপর হচ্ছে হামিদ বলছে মিন আইনা আংতা, মিন আইনা আংতা তুমি কোথায় থেকে এসেছো? মোহাম্মদ বলছে আনা মিনাল হিন্দি, আনা মিনাল হিন্দি আমি ভারত থেকে এসেছি। তাহলে আনা হচ্ছে মুবতাদা, আর মিনাল হিন্দি হরফেজ আর ইসেম মাজরুর, যার মাজরুর মিলে খবর। তারপর হচ্ছে হামিদ বলছে মাসমুকা, মাসমুকা এখানে একটা একটা নতুন রুল আছে, সেটা আমরা বলবো এখন।
যে হামজা, আরবিতে হামজা দুই প্রকার হয়। আরবি ভাষায় হামজা দুই প্রকার হয়। আরে তো গেলই চলে। আরবি ভাষায় হামজা দুই প্রকার হয়। আচ্ছা, আরবি ভাষায় হামজা দুই প্রকার হয়। একটাকে বলা হয় হামজাতুল ওয়াসল, আর একটাকে বলা হয় হামজাতুল কতঈ। হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ। এটা হয়ে গেছে, বুঝে নেবেন। আর এটা হচ্ছে হামজাতুল কতঈ। হামজাতুল কতঈ, হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ। যদি আরবিতে লিখি আমরা, তাহলে হবে পরিভাষাগুলো আরবিতে লিখলে নোট করতে সুবিধা হয়। ওইটা লিখছি আমি। ওটা বেশি মোটা হয়ে গেছে। প্রথমটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, আরটা হচ্ছে হামজাতুল কতঈ। হামজাতুল কতঈ, কফ ত আইন। হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ। এখানে জবর যে দিচ্ছি না, আপনার এই যে বাংলা যে বললাম হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ, এটা অনুযায়ী আর কি জবর জের দিয়ে নিবেন এখানে। হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ, বা আমি ছোট করে দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, আবার অনেকে মানে যারা অনলাইনে করলো ভিডিও, তারা অনেকে আবার নাও বুঝতে পারে। হামজাতুল ওয়াস, আর এটা হচ্ছে হামজাতুল কতঈ। হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতঈ। তো এই দুইটা, এখন এই দুইটার মধ্যে কি পার্থক্য? হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কতঈর মধ্যে কি পার্থক্য, সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, এখানে তো শেষে ইয়া নাই, আপনি কতঈ ওয়াসলি কেন বলতেছেন? বুঝি নাই। মানে শেষে তো ইয়া যুক্ত করেন নাই। কোনটার ওয়াসলি, মধ্যে? কতঈ। জেরের কারণে হামজাতুল ওয়াসলি, জেরের কারণে লি, পড়ার সময় লামজের। ওয়াসল পড়ে যে। ওইটা ওয়াকফ করে পড়ে। আর আমরা মিলাইয়া পড়তেছি, আগে মিলাইয়া পড়লাম আর কি। জবর জের দিয়ে পড়লাম, এই কারণে ওয়াসলি আর কতই এটা বলছি। আর যদি ওয়াকফ করে দেই, তাহলে হামজাতুল কতই, হামজাতুল কতা, হামজাতুল কতা এমন হবে আর কি। আর হামজাতুল ওয়াসল এমন হবে। তো এটা পড়া একটু ওকে। কষ্টকর, মানে কথা এটা এমনি করে পড়া একটু কষ্টকর অনেকের জন্য। তাই আমরা মিলাই এমনি করে আর কি, মানে একদম ভেঙে ভেঙে পড়তেছি আর কি। কতাই ওয়াসলি এমনি করে বলছি আর কি। তো হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কতাইয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়? প্রথম পার্থক্য যদি এদের মানে রূপের গঠন, এদের দেখতে কেমন লাগে, এটা হচ্ছে মূল। কি হলো? এদের দেখতে কেমন লাগে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। যেমন হামজাতুল ওয়াসলি, যেটা হামজাতুল ওয়াসলি, সেটা একটা আলিফ থাকে এবং আলিফের উপরে কোনো চিহ্ন থাকে না। এটা হচ্ছে একভাবে লেখা হয়। আর দ্বিতীয় হচ্ছে আলিফের উপর একটা সদের মতো বাঁকা চিহ্ন থাকে। সদ আমরা কিভাবে লিখি? প্রথমে একটা এমন গোল লিখি, তারপর এমন করে লিখি। তো এই সদের যে মাথা, এই মাথাটার মতো একটা বাঁকা চিহ্ন থাকে এইখানে। হয় কোনো চিহ্ন থাকবে না, না হলে একটা চিহ্ন থাকবে, এরকম সদের মাথার মতো বাঁকা চিহ্ন। এটাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। আর যেটা হামজায়ে কাতাই, এটা হচ্ছে গিয়া
এমন হামজা চিহ্ন থাকে সরাসরি, আলিফের উপরে হামজা চিহ্ন থাকে, এটা হচ্ছে হামজায়ে কতই। এখন এর উদাহরণ কিরকম আমরা দেখি একটু। হামজাতুল ওয়াসলি হচ্ছে ওই হামজা যেটা কোনো শব্দের শুরুতে আসলে উচ্চারিত হয়, কিন্তু বাক্যের মাঝে বা কোনো শব্দের পরে আসলে উচ্চারিত হয় না। যেমন আমরা এই অধ্যায়ে দেখতে পাবো একটা শব্দ, সেটা হচ্ছে ইসম। ইসম, ইসম, ইসমুন মানে কি নাম। ইসমুন মানে কি নাম। তো ইসমুনের মধ্যে যে আমরা আলিফটা দেখছি, এর মধ্যে কোনো চিহ্ন দেওয়া নাই কিন্তু। তার মানে এটা কোন হামজা? হামজাতুল ওয়াসলি, মানে সংযুক্ত হামজা, যেটা সংযুক্তকারী হামজা। যে হামজা এর পরবর্তী শব্দের সাথে, পরবর্তী হরফের সাথে এর পূর্ববর্তী হরফ যদি থাকে তাহলে সংযুক্ত করে দেয়, আর না থাকলে তো নাই। এখন এইখানে দেখেন, যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে হামজাটা বা এই যে হামজাতুল ওয়াসলিটা, এটা বাক্য শব্দের শুরুতে আসছে। শব্দের শুরুতে আসার ফলে এটা উচ্চারণ করছি ইস, এই যে হামজা উচ্চারণ করছি আলিফ সিনজের ইস, আলিফ সিনজের ইস, আলিফটা উচ্চারিত করছি মানে হামজাটা উচ্চারণ করছি। কিন্তু এই হামজাটা বা এই আলিফটাই যদি কোনো শব্দের পরে আসে বা কোনো বাক্যের পরে আসে তাহলে এটা উচ্চারিত হবে না। যেমন সামনে ওয়াও নিয়ে আসলাম, ওয়াও, তাহলে এখন কি বলবো? ওয়া ইস বলবো? ওয়া ইস বলবো না, বলবো ওয়াস। এই ওয়া গিয়ে সরাসরি সিনকে ধরবে, এই ওয়া গিয়ে সরাসরি সিনকে ধরবে, আলিফটা উচ্চারিত হবে না। তো এই আলিফের উপরে এই চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা হামজায়ে ওয়াসল, অথবা কোনো চিহ্নই থাকবে না তাহলে বুঝবো হামজায়ে ওয়াসল, অথবা কোনো চিহ্ন দেখলে বুঝবো কি হামজায়ে ওয়াসল। তো যখন আমরা এরকম দেখবো আলিফ, তখন আলিফটা যদি শুরুতে থাকে, বাক্যের শুরুতে বা শব্দের শুরুতে, তখন উচ্চারণ হবে। আর যদি এর পূর্বে কিছু থাকে তাহলে তখন আর উচ্চারণ হবে না। এটা কিভাবে হবে না এটা আমরা পরে আবার মানে চ্যাপ্টারে দেখবো। আর এই হামজায়ে কাতাই, এটা হচ্ছে ওই হামজা যেটা একাকী উচ্চারিত হয়, বা যেটা কোনো শব্দের সাথে এর কোনো সংযুক্তি নাই। এটা শব্দের শুরুতে বসলেও উচ্চারিত হয়, আবার এর শুরুতে কোনো কিছু আসলেও সে উচ্চারিত হয়, কোনো সময় এর উচ্চারণ বাদ যায় না। যেমন আমরা বললাম আহ, আসলাম, আসলাম, বললাম আসলাম, মনে করো আসলাম কারো নাম, আসলাম বাংলাদেশে অনেকের নাম রাখে আসলাম। তো এই আসলামের যে আমরা হামজাটা দেখতে পাচ্ছি, এর উপর আমরা একটা হামজার মতো চিহ্ন দেখতে পাচ্ছি। তো এই চিহ্নর কারণে এটাকে আমরা কি বলবো? হামজাতুল কতই। এখন কেন বলবো কতই? কারণ হচ্ছে এটা শব্দের শুরুতে বসলো, এখন এখন উচ্চারিত হচ্ছে। এখন এর সামনে যদি একটা ওয়া নিয়ে আসি তাহলে এই হামজা উচ্চারিত হবে। ওয়া আসলাম, এমন হবে না যে ওয়াসলাম, ওয়া গিয়ে সিনকে ধরতে পারবে না, কারণ এটা হচ্ছে হামজাতুল কতই। হামজাতুল কতই মানে বিচ্ছিন্ন করে দিছে, কেটে দিছে। এই সামনের শব্দের সাথে বা সামনের হরফের সাথে এর পরবর্তী হরফ বা শব্দকে সে পৃথক করে দিছে। এই দুটার মধ্যে কোনো সংযুক্তি সম্ভব না পড়ার সময়। বোঝা গেছে? এই কারণে বলা হচ্ছে হামজাতুল ওয়াসলি আর হামজাতুল কতই। ওয়াসল মানে সংযুক্ত, সংযুক্ত করা। যেমন আমরা কালকে কি বললাম কিন্তু মাউসুল, ওয়াসালা ইয়াসিলু থেকে মাউসুল। মাউসুল মানে যাকে সংযুক্ত করা হয়। ওই যে ইসমুল মাউসুল মানে যেই এসএমটাকে সংযুক্ত করা হয়। ওই যে আল্লাদি পড়লাম, যে আল্লাদি। তো এই যে ওয়াসল, এই ওয়াসলি, এই ওয়াসলি শব্দ থেকে কিন্তু এটা আসছে, মাউসুল শব্দটা। তো ঠিক আছে, এটা এখন শেষ, আমরা আবার পিডিএফ এ ব্যাক করি। তো এইখানে আমরা এই যে ইসেম শব্দ দেখতে পাচ্ছি যে মাস মুকা। এখানে মা আছে, মা মানে কি? কি। মা মানে ক দীর্ঘ ইকার কি। আর ইসমুকা মানে তোমার নাম। এই যে ইসমুকা, এই যে কা যুক্ত করছি, কাটা কি এইখানে? কাটা হচ্ছে দমিরে মুত্তাসিল। কার জন্য দমিরে মুত্তাসিল? আংতার জন্য, আংতা। আমরা কিন্তু পড়ে আসছি কিছুক্ষণ আগেই। ওইটা বারবার রিপিট করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে মাথায় থাকবে যে আংতার জন্য কা, মানে তুমি একজন পুরুষ। আমি যখন কোনো পুরুষকে সম্বোধন করব এবং সংযুক্ত সর্বনাম ব্যবহার করব তখন কা নিয়ে আসবো। যেমন ইসমুকা, ইসমুকা মানে ইসমু আংতা। এখানে কাটাকে যুক্ত করা হয়েছে জাস্ট, এটাই হচ্ছে পার্থক্য। মানে ইসমু আংতা মানে তোমার নাম, ইসমুকা তোমার নাম। তো এখানে যেহেতু ইসমুকা ইসেম শব্দের হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল, এর মধ্যে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্ন দেখেন এখানে, ছোট্ট একটা চিহ্ন, এই ছোট একটা চিহ্ন দেখেন এখানে, সদের মাথার মতো বাঁকা চিহ্ন। তো এই জন্য এটাকে সামনের হরফের সাথে মিলায়ে পড়তে হবে। যেমন মাস মুকা, মা ইসমুকা বলবো না, বলবো মাস মুকা। মিমটা সরাসরি সিনকে ধরবে,
মাসমুকা, তোমার নাম কি? তো মোহাম্মদ বলছে ইসমি, আমার নাম। ইসমি, আমার নাম। এই যে ইয়ায়ে মুতাকাল্লিম, এই ইয়াটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, মানে বক্তা, যিনি বক্তা, যিনি কথা বলছেন তার ক্ষেত্রে ব্যবহারের জন্য ইয়া। এবং এর মূল রূপটা কি ছিল, যেটা দমিরে মুনফাসিল, এটা হচ্ছে মূল রূপ। ওই মূল রূপটা কি ছিল? মূল রূপটা ছিল, মূল রূপটা ছিল কি, আনা। আনা ছিল। তো আনার বদলে এখানে ইয়ায়ে মুতাকাল্লিম হয়েছে। তো আনা মানে আমি, ইয়ায়ে মুতাকাল্লিম মানেও কি, আমি। তো ইসম মানে হচ্ছে নাম, আর ইয়ায়ে মুতাকাল্লিম মানে আমি। তো আমি এবং নাম, দুইটা এসএম সংযুক্ত করতে হবে। দুইটা এসএম আমরা কিভাবে সংযুক্ত করি বা সম্বন্ধ করি কেমনে? দুইটা এসএম এর মধ্যে র যুক্ত করে, র বা এর যুক্ত করে করি। তো এখানেও কি র বা এর যুক্ত করব। ইয়ায়ে মুতাকাল্লিম মানে হচ্ছে আনা, মানে আমি, আর এসএম মানে হচ্ছে নাম। তাহলে আমি আর নাম, আমি প্লাস নাম, তাহলে দুইটা এসএম, দুইটা বিশেষ্য পদ কিভাবে যুক্ত করব? র বা এর যুক্ত করে, তাহলে কি হবে? আমার নাম, আমার নাম। মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। এখানে এসএম, এটা হচ্ছে মুদফ, মুদাফ। আর ইয়ায়ে মুতাকাল্লিম, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ মানে যাকে সংযুক্ত করা হয়। মুদাফ মানে কি, যাকে সংযুক্ত করা হয় বা যাকে সংযুক্ত করা হয়েছে। আর মুদাফ ইলাইহি মানে যার দিকে সংযুক্ত করা হয়েছে, যে ইসমি, আমার নাম। তো নাম শব্দকে আমি কার দিকে সংযুক্ত করলাম? আমার দিকে। তাহলে আমি হচ্ছে মুদাফ ইলাইহি, আর যে নামটা এটা হচ্ছে মুদাফ, কারণ এই শব্দটাকে আমি আমার সাথে সংযুক্ত করেছি। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে হামিদ বলছে ওয়ামান, এবং কে, হাদাল ফাতা, ফাতা মানে হচ্ছে যুবক, ফাতা মানে হচ্ছে যুবক। ওয়ামান হাদাল ফাতা, এই যুবকটি কে? তো এই ফাতা সম্পর্কে আরো ফার্দার ইনফরমেশন দেওয়ার জন্য আল্লাদি আনা হয়েছে। আল্লাদি ইসমুল মাউসুল, বলছে আল্লাদি, যে। তো আমরা জানি আল্লাদি বা ইসমুল মাউসুল আনলে এরপর একটা সিলাতুল মাউসুল আনতে হয়, যাতে করে বাক্যটা পরিপূর্ণ হয়। এই জন্য এরপর আবার মা কা আনছে। এই মা হচ্ছে গিয়া হরফেজার, এই মা হচ্ছে হরফেজার, এই মা হচ্ছে কি হরফেজার। আচ্ছা, এটা ইনকে যেতে হবে। মা হচ্ছে হরফু জাররিন। এই মা হচ্ছে হরফেজার বা জের প্রদানকারী অব্যয়। তাহলে এখানে মা হরফেজার যদি হয়, আমরা জানি হরফেজারের পর একটা এসএম মাজরুর হয়, তাহলে এখানে কাটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা এসএম মাজরুরই বলবো। এটা যদিও সর্বনাম, কিন্তু আমরা জানি সর্বনাম কি এসএম এর অন্তর্ভুক্ত, তাই এটাকে আমরা কি এসএম মাজরুর বলতে পারি। তাহলে মা হচ্ছে হরফেজার, আর কা হচ্ছে এসএম মাজরুর, কা হচ্ছে এসএম মাজরুর। কি হবে? এই যে ইসমি পড়লাম, যে ইসমি, এখানে এসএম, এই শব্দটা হচ্ছে মুদাফ। আর এই ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে কি মুদাফ ইলাইহি, যেটা বললাম। আমরা জানি যে মুদাফ ইলাইহি মাজরুর হয়, মুদাফ ইলাইহি কি হয়? মাজরুর হয়। তাহলে ইয়ায়ে মুতাকাল্লিমটাও কি আছে? মাজরুর অবস্থায় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না এইসব আলোচনা পরে আসবে। জাস্ট এখন এতটুকুই মনে রাখেন, এটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা মাজরুর অবস্থায় আছে, মানে জের গ্রহণ করছে, কিন্তু যেটা দেখা যায় না, যেটা ভাসমান না, এটা লুকায়িত থাকে আর কি, যেটা। ঠিক একইভাবে এখানে মা কা, মা হচ্ছে হরফেজার, এবং কা, যে দমিরটা আছে দমিরে মুত্তাসিল, এটা যদি বিচ্ছিন্ন হতো, কায়ের দমিরে মুনফাসিল কি? এটা হচ্ছে দমিরে মুত্তাসিল, কায়ের দমিরে মুনফাসিল কি? আংতা। আংটা যদি বিচ্ছিন্ন হইতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে যেহেতু সংযুক্ত হয়ে গেছে তাই সমস্যা। তাই এটাকে এই মাটা চেঞ্জ করে দিবে। মা হরফেজার জের প্রদান করে, তাই কাকে জের প্রদান করবে, কাকে জের প্রদান করবে, কিন্তু জেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা জবর দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে জেটা দেখা যাবে না। এই দমির যেগুলা, দমির সর্বনাম যেগুলো দমিরে মুনফাসিল হোক অথবা মুত্তাসিল হোক, এর মধ্যে জবর জের পেশের যদি কোনো পরিবর্তন হয় সামনে কোনো শব্দ হওয়ার বদলতে, তাহলে সেই শব্দের শেষ হরফে কোনো
চেঞ্জ দেখা যায় না। জবর জের পেশটা ভাসমান হয় না, সেটা লুকায়িত হয়, সেটা উজ্জ্বল হয়। এটাই কারণটা আপাতত, বলে দিলে ভালো হবে হয়তো। এটা কারণটা বলা দরকার নেই আপাতত। জাস্ট দমের যে এতটুকু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না কারণ ওই যে চেঞ্জ হয় না কোনো। বললামই তো যে এটাই তো এরকম, কারণ, এই আরকি। এইটাই কারণ। কিন্তু এর এর আলাদা নাম আছে, এটা আমরা আপাতত কিছু বলব না। কারণ এটা আবার নতুন একটা একটা পরিভাষা নিয়ে আসবে। ওই পরিভাষা আবার আরেকজনকে মনে রাখতে হবে। তো এত প্যারা নেওয়া দরকার নাই তো। আচ্ছা যাই হোক। মোহাম্মদ বলছে হুয়া জামিলি। জামিল মানে সহপাঠী, জামিল। জামিল মানে কি? আচ্ছা এটা আমরা ডিলিট করি একটু। জামিল মানে কি? সহপাঠী। এখানে বলছে জামিলি মানে আমার সহপাঠী। জামিলি মানে হচ্ছে আমার সহপাঠী। কই গেল এটা? হ্যাঁ, এই জামিল। এখানে ২ টা নুক্তা হবে। নুক্তা দেয় নাই আরকি ভুলে। বলছে হুয়া জামিলি, সে আমার সহপাঠী। তো হুয়া হচ্ছে এখানে মুবতাদা আর জামিলি এখানে জামিল হচ্ছে মুদাফ মানে সহপাঠী, এটা হচ্ছে মুদাফ। আর ইয়া মুতাকাল্লিম মানে হচ্ছে আমি। আমি প্লাস সহপাঠী ২ টা মিলে আমার সহপাঠী। মুদাফ মুদাফ ইলাইহি আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে এখানে খবর। এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি খবর। এখানে একটা শিকল কাজ করছে আরকি। চেইন। মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে হামিদ, হামিদ বলছে আহুয়া, সে কি? আহুয়া মানে সে কি? আয়দন, আয়দন মানে হচ্ছে ও। আয়দন মানে হচ্ছে ও। আমরা বাংলায় বলি তুমিও কি যাবে? তুমিও কি পড়বে? তুমিও কি খাবে? আমি খাচ্ছি, তুমিও কি খাবে? আমি খাচ্ছি, আমি যাচ্ছি, তুমি কি যাবে? তুমিও কি যাবে? এমনি করে বলি মানে এক্সট্রা একটা জোর, জোর দেওয়ার জন্য আরকি। তো এখানে হচ্ছে আহুয়া আয়দন মানে সেও কি? সেও কি মিনাল হিংদি? তো এখানে একটু আগে কিন্তু আমরা বলে আসছি ওই যে আনা মিনাল হিন্দ, আনা তলিবুন বিল জামিয়া, আনা মিনাল হিন্দ, আমি ভারতের, আমি ভারত থেকে আগত, আমি ভারতীয়। তো এইখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমি যেহেতু ভারতীয় তাহলে আমার বন্ধুও কি ভারতীয় কিনা। বলছে আহুয়া আয়দন মিনাল হিন্দি, সেও কি ভারতীয় বা সেও কি ভারত থেকে আসছে। মোহাম্মদ বলছে লা না, হুয়া মিনাল ইয়াবানি, সে জাপান থেকে আসছে। ইয়াবান মানে জাপান, সে জাপান থেকে আসছে। তো এখানে লা যেটা আসছে এটা হচ্ছে হরফে জবাব। লা হচ্ছে কি এখানে হরফে জবাব। কই গেল? ইং, আরবিতে লিখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাটা হচ্ছে এখানে হরফে জবাব। হরফু জবাব, জবাব। এটা সাকিন, এটা সাকিন, এটা কিন্তু সাকিন। হরফু জবাব মানে জবাব দেওয়ার অব্যয় বা উত্তর দেওয়ার অব্যয়, উত্তর দেওয়ার অব্যয় বা উত্তর দেওয়ার শব্দ। তো লা হচ্ছে হরফে জবাব আর হুয়া মিনাল ইয়াবানি জুমলাতুল ইসমিয়া, হুয়া হচ্ছে মুবতাদা, মিনাল ইয়াবানি হচ্ছে খবর, যার মাজরুর খবর। হামিদ বলছে মাসমুহু, এই যে হু আসছে এখানে, হুটা হচ্ছে দমিরে মুত্তাসিল। এই দমিরে মুত্তাসিলের ই ফর্ম কি ছিল? দমিরে মুত্তাসিলের দমিরে মুনফাসিল ফর্মটা কি ছিল? দমিরে মুনফাসিল ফর্মটা ছিল হুয়া। হুয়া, হুয়ার জন্য এখানে হু হলো। কারণ এই হু শব্দটা যদি আমরা না আনতাম তাহলে আমরা ইসেম এই শব্দের সাথে এটাকে যুক্ত করতে পারতাম না। এই যুক্ত করার জন্য এটাকে নিয়ে আসা হয়েছে। তো মাসমুহু, তার নাম কি? মোহাম্মদ বলছে ইসমুহু, তার নাম। হামজাতু, তার নাম হচ্ছে হামজা। তার নাম হচ্ছে হামজা। ইসমুহু, তার নাম। হামজাতু, হামজা। তো এখানে ইসমুহু, এখানে ইসম হচ্ছে মুদফ আর হু হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ মুদফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা আর হামজা হচ্ছে খবর। হামজা হচ্ছে খবর। তারপরে হামিদ বলছে মা লুগাতুকা, মা লুগাতুকা, লুগা মানে ভাষা। এই যে লুগা, লুগা, লুগা তুন, লুগা মানে ভাষা। লুগাতুন মানে একটি ভাষা, আর যে আলিফ লাম যুক্ত করতাম আল লুগা তু হইতো, আল লুগা তু মানে ভাষাটি। তো এইখানে বলছে লুগা, লুগা শব্দটা আলিফ লাম নাই, লুগা প্লাস আংতা, লুগা প্লাস আংতা। আংতা মানে তুমি আর লুগা মানে ভাষা। তখন দুটাকে যুক্ত করলে আংতা হয়ে যাবে কা আর লুগা লুগাই থাকবে। তো লুগা তুকা তোমার ভাষা। মা লুগা তুকা, তোমার ভাষা কি? ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। তো মোহাম্মদ বলছে লুগাতি, আমার ভাষা। লুগাতি আমার ভাষা, আল উর্দিয়া,
লুগাতি আল উর্দিয়া, আমার ভাষা হলো উর্দিয়া, মানে উর্দু। তো এখানে লুগাতি, এখানে দুইটা শব্দ আছে। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লুগা। লুগা এটা দুইটা ফোঁটা, এটা বুঝে নেবেন, এই দাগ দেওয়া মানে দুইটা ফোঁটা আইছে আর কি। লুগা প্লাস আনা। লুগা প্লাস কি ছিল, আনা। তো আনা তো আর যুক্ত হতে পারবে না লুগার সাথে, কারণ এটা বিচ্ছিন্ন সর্বনাম। তাই আনার জায়গায় যেটা সংযুক্ত সর্বনাম এটা নিয়ে আসলাম, কিছুটা ম্যাথামেটিক্স এর মতো, একটা মিলন আর একটা নিয়ে এসেছি আর কি। তো এখন ইয়াই মুতাকাল্লিমে লাগাইছি, এখন কি হয়েছে, লুগাতি। লুগাতি। এখন প্রশ্ন আসতে পারে, ছিল লুগাতু, তো ইয়ায় মুতাকাল্লিম যুক্ত হয় কেন তি হলো, কেন তি হয়ে গেল? কারণ হচ্ছে ইয়ার সাথে জের যায়, ইয়ার সাথে জেরের একটা সামঞ্জস্য আছে, এই কারণে যেটা দেওয়া হয়েছে। যদি বলতাম পেশ রাখতাম, তাহলে লুগা তুই, জবর থাকলে লুগা তাই পড়তে কষ্ট হতো। তো পড়ার সুবিধার জন্য জের দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা কারণ, যে পড়ার সুবিধার কারণে জের দেওয়া হইলো। আর আরেকটা কারণ হচ্ছে যে ইয়ার সাথে জেরের একটা সামঞ্জস্য আছে, মানে একটা আয়টাকে টানে বা খিচে, একটা আয়টাকে টানে, মানে ইয়া থাকলে তার সামনে একটা জের আনতেই হবে, সেটা জবর পেশ যাই ইচ্ছা তাই থাকুক। যদি এখানে ইয়ার জায়গায় আলিফ থাকতো, একটা আলিফ থাকতো, এই যে আলিফ, এক্সট্রা একটা আলিফ থাকতো, তাহলে এখানে একটা জবর দেওয়াই লাগতো। এই যেমন এই যে আনা, আনা শব্দের মধ্যে নুন আলিফ জবর না, তো এই আলিফের কারণে নুনের মধ্যে জবর আসছে। আলিফের কারণে কি হচ্ছে, নুনের মধ্যে জবর আসছে, কারণ আলিফের সাথে এই আলিফের সাথে এই জবরের একটা সম্পর্ক আছে। আবার একইভাবে পেশ এবং ওয়াও, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, পেশ এবং ওয়াও। যেমন আমরা যদি এটা কেমনে করে বলতে পারি, যেমন বা একটা শব্দ, বা পেশ বু, বা পেশ বু, তো এই ওয়াও এর সাথে পেশের সম্পর্কটা যায়, বা দুইটার সামঞ্জস্য আছে। তো যখনই আমরা কোনো শব্দের বাম পাশে ওয়াও দেখতে পাবো, তখনই সেই শব্দের উপরে, সেই ডানের শব্দটার উপরে পেশ দিয়েই পড়তে হবে, কারণ ওয়াও এর সাথে পেশ যায়। যদি এখানে ইয়া থাকতো তাহলে জেড দিয়ে পড়তাম বি, যদি এখানে জবর থাকতো তাহলে আলিফ দিয়ে পড়তাম বা। আচ্ছা, তো এই কারণে এটা চেঞ্জ হয়েছে এখানে আর কি। তো লুগাতি আমার ভাষা, তো এখানে লুগা হচ্ছে মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর আল উর্দিয়া এটা হচ্ছে খবর। হামিদ বলছে আহিয়া, আহিয়া হিয়া দ্বারা লুগা মানে ভাষার দিকে ইশারা করা হচ্ছে, বা উর্দুর দিকে ইশারা করা হচ্ছে, উর্দু। আহিয়া মানে উর্দু কি, উর্দু কি বা এটি কি, লুগাতুন সাহালাতুন একটি সহজ ভাষা। মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ। এই নামটাও হরফে জবাব, একটু আগে যে পড়লাম লা হরফে জবাব, উত্তর দানের রব্য, এটাও হরফে জবাব, উত্তর দানের রব্য। বলছে হিয়া লুগাতুন সাহালাতুন, এটি একটি সহজ ভাষা। হামিদ বলছে ওয়া হামজা, এবং হামজা, মা লুগাতুহু, তার ভাষা কি। দেখেন এখানে একটা নতুন একটা নিয়ম আসছে, সেটা হচ্ছে এখানে হামজার নাম আগে উল্লেখ করা হয়েছে। তো হামিদ যে প্রশ্ন করছে মোহাম্মদকে, সে বললেই পারতো মা লুগাতুহু, তাহলেই সে বুঝতে পারতো যে হামজার ভাষা কি, এটা উদ্দেশ্য, এটা এটা প্রশ্ন করা হচ্ছে। কিন্তু এখানে সে প্রথমে হামজা নামটা উল্লেখ করে নিছে। তো এটা একটা ধরন আর কি, মানে এটা এটা একটা মানে আভিজাত্যের ছাপ আর কি, বা একটা রুচিশীলতার ছাপ, যে প্রথমে ব্যক্তির নাম বলে তারপরে আবার তার একটা সর্বনাম ব্যবহার করা। হামজা, তার ভাষা কি, এভাবে একটা মানে ই বলা আর কি, এটা একটা মানে সাহিত্যিক ভাব আসে আর কি। আর যদি বলতো মা লুগাতুহু, তাহলে সাহিত্যিক ভাবটা আসতো না। এই জন্য জাস্ট এটা এটা কি বলা কোনো হয়েছে আর কি। মানে উসলুব নাকি এটা মানে হ্যাঁ, উসলুব বলা যায়, মানে আরবি ভাষার একটা একটা পদ্ধতি। পদ্ধতি আর কি। হ্যাঁ, প্রথমে একটা ব্যক্তির নাম উল্লেখ করে, মানে উল্লেখ করে তারপরে তার সর্বনামটা ব্যবহার করলে তা শুনতে সুন্দর লাগে। আর প্রথমে যদি সর্বনাম ইউজ করে দেয় তাহলে আর কি মানে কেমন জানি লাগে আর কি। এটা ব্যবহার করা যায় আর কি কথা ব্যবহার বলার করা জন্য। যায় কিন্তু মানে ওটা সাহিত্যিক হয় না আর কি, মানে বালাগাত পূর্ণ হয় না বলতে পারি। এইটা বললাম এই ওয়াহামজা এটা ইউজ করা যায় চাইলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভাবে। তো মোহাম্মদ বলছে লুগাতুহু, তার ভাষা, লুগাতুহু তার ভাষা, আল ইয়াবানিয়াহ, আল ইয়াবানিয়াহ, তার ভাষা হলো, তার ভাষা হলো কি, তার ভাষা হলো জাপানিজ, তার ভাষা হলো জাপানিজ। তো লুগাতুহু ইয়াবানিয়াহ, তার ভাষা হলো জাপানিজ। তো এইখানে লুগাতুহু, এই যে লুগাতুহু আমরা দেখতে পাচ্ছি, এই লুগাতু, এই লুগাতু এটা হচ্ছে মুদফ, আর এই যে হু হচ্ছে মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর ইয়াবানিয়া এটা হচ্ছে খবর। তো এখন দেখেন ইয়াবানিয়া এখানে কিন্তু একটা গোলতা যুক্ত হয়েছে। ইয়াবান মানে জাপান, আমরা জানি কি ইয়াবান মানে জাপান।
কিন্তু ইয়াবানের সাথে একটা গোলতা কিন্তু যুক্ত হলো। ভাষা প্রকাশ করার ক্ষেত্রে, ভাষা কোন দেশের ভাষা প্রকাশ করার ক্ষেত্রে গোলতা যুক্ত হয়। মানে কেন হয় সেটা বলতেছি আমি। যে ইয়াবান, যে শব্দটা ইয়াবান, ইয়াবানের মধ্যে একটা ইয়া যুক্ত করলাম প্রথমে, ইয়াবান শব্দের মধ্যে একটা ইয়া যুক্ত করলাম, এই যে ইয়াটা যুক্ত হলো। এই ইয়াটা দ্বারা আমি জাপানের দিকে নিসবত করলাম, জাপানের দিকে ইশারা করলাম। জাপানের দিকে ইশারা করলাম কি, এটা জাপানিজ। আমি বললাম হুয়া হুয়া ইয়াবানি, সে জাপানি, সে জাপানিজ লোক। আর যদি মহিলাকে বলতাম হিয়া ইয়াবানিয়া, সে জাপানিজ লোক। মহিলা হলে গোলতা যুক্ত হয় আমরা জানি, আর পুরুষবাচক হলে গোলতা যুক্ত হয় না। তো এখানেও এটাই হয়েছে আর কি, যে গোলতা যুক্ত হওয়ার কারণ হচ্ছে লুগা, ভাষা। ভাষা শব্দের মধ্যে গোলতা আছে, তাই এখানে ইয়াবানিয়া, এই কারণে এখানে গোলতা যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে কারণ। তারপরে বলা হচ্ছে ওয়াহিয়া লুগাতুন সওয়াবাতুন। সওয়াবা মানে কঠিন, আর লুগা মানে ভাষা। ওয়াহিয়া লুগাতুন সওয়াবাতুন, এটি একটি কঠিন ভাষা। তো ওয়া হচ্ছে হরফে আতফ। ওয়া হচ্ছে কি, হরফে আতফ, সংযুক্তকারী অব্যয়। হিয়া হচ্ছে মুবতাদা, লুগাতুন সওয়াবাতুন এটা হচ্ছে খবর। এখানে মাউসুফ সিফাত মিলে খবর, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাতের চার দিক থেকে মিলে আমরা জানি। তো এখানে দেখেন, সব থেকে মূল যে বিষয় যে মারেফা নাকেরা মিল হওয়া, এখানে কিন্তু মারেফা নাকেরা মিলে গেছে। এই যে এটা নাকেরা, এটা নাকেরা। আর বাকি তিনটা তো মিলতেছে, এটা আপনারা মিলাই নিবেন। হামিদ বলতেছে আইনা আবুকা, আইনা আবুকা ইয়া মোহাম্মদ। এখানে একটা রুল আছে, এটা আমরা এখন বলবো না, তাহলে এটা বেশি লম্বা হয়ে যাবে, তাহলে আমরা আগাতে পারবো না আজকে। তাহলে এটা আজকে আমরা বলতেছি না, এটা আমরা গোল গোল মার্ক করে রাখি, একটা লাল মার্ক। কি হলো এটা, যে আইনা আবুকা, আবু মানে পিতা, আর কা মানে তুমি। তাহলে তোমার পিতা, আইনা আবুকা ইয়া মোহাম্মদ, তোমার পিতা কোথায়? মোহাম্মদ হচ্ছে আবি, আমার বাবা। এখানে যে আবি শব্দটা, এই শব্দটা মূলত এমন ছিল, আব, আব এমন ছিল। তো আবের সাথে ইয়া এ মুতাকাল্লিম যুক্ত হয়েছে। আমরা জানি ইয়া এ মুতাকাল্লিম যখন যুক্ত হয়, তার সামনের হরফে জের দেয়া লাগে। তাহলে দুইটা মিলে কি হবে, আবি, আবি, আবি হয়ে যাবে। তাহলে বলছে আবি আমার পিতা ফিল কুয়াইত, আমার পিতা কুয়েতে আছে। তাহলে আবু প্লাস ইয়া মুতাকাল্লিম, আবু মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ফি হচ্ছে হরফিজার, কুয়াইত ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর। তাহলে হুয়া তবিবুন শাহিরুন, সে একজন প্রসিদ্ধ ডাক্তার। হুয়া মুবতাদা, তবিবুন শাহিরুন এটা হচ্ছে খবর। এটা কেন খবর, এটা আপনারা বিশ্লেষণটা আরো ভাঙে করে নেবেন, কারণ আমরা বারবার রিপিট করবো না একই জিনিস। তারপর হচ্ছে হামিদ বলছে ওয়া আইনা উম্মুকা, উম্মান হচ্ছে মা, আর কা মানে তুমি। তো তোমার মা, ওয়া আইনা উম্মুকা, তোমার মা কোথায়? তো মোহাম্মদ বলছে হিয়া, তিনি, আয়দন তিনিও, আয়দন মানে কি তিনিও, ফিল কুয়াই তিনিও কুয়েতে আছেন, মা আবি আমার পিতার সাথে। তো হিয়া হচ্ছে মুবতাদা, আয়দন এটা কি, এটা আমরা তার কি করবো না, যেহেতু এটা মানে জবরযুক্ত, জবরযুক্তটা এই বইয়ে কোনো কাজে লাগবে না, এটা তাই আমরা এটা বলছি না কিছু। হিয়া হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফেজার, কুয়াই দিছে মজরুর, খবর। এতটুকু হচ্ছে খবর। তার মা, এটা হচ্ছে হরফেজার, আর আবি, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করতে হবে এখানে এই বিষয়টা। এটা দেখেন এখানে তিনটা বিষয় আছে, তিনটা তিনটা জিনিস সংযুক্ত হয়েছে। মা, কই গেল এটা, প্রথমে হচ্ছে, মা, তারপরে প্লাস আব, প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। তো মা আমরা জানি হরফেজার, তো হরফেজার পরবর্তী হরফে কি করবে, পরবর্তী শব্দের শেষ হরফে জের দিয়ে দিবে। তো মার ফলে এখানে বায়ের মধ্যে জের হয়ে গেল। তাহলে মা আবি অলরেডি হয়ে গেছে, বায়ের মধ্যে কিন্তু জের হয়ে গেছে। কিন্তু আগে যখন আমরা এটা পড়ছিলাম আবু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম পড়ছিলাম, এখানে ইয়ার কারণে কিন্তু জের হয়েছিল, ইয়ার কারণে জের দিয়েছিলাম, কারণ ওই মানে সামঞ্জস্যের কারণে ইয়ার সাথে জের যায়, এই কারণে জের দিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু ইয়ার কারণে জের দেই নাই, অলরেডি জের হয়ে গেছে। মা এটাকে জের বানাই দিছে, কারণ মা হরফেজার, এর পরবর্তী শব্দের শেষ হরফে ইসম মাজরুর হবেই। তো এই কারণে বায়ের মধ্যে জের হলো, এখানে ইয়ার কারণে কিন্তু জের হয় নাই। তো মা প্লাস আবি প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, তো সব মিলে হচ্ছে মা আবি, মা আবি মানে আমার পিতা। তাহলে মা হরফেজার, আবি ইসম মাজরুর। আবার
এটা একটা শিকল গেল। মা হরফেজার আবি ইসেম মাজরুর, এটা একটা শিকল। আবার এখানে আরেকটা শিকল, সেটা হচ্ছে আবি হচ্ছে মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। আবি হচ্ছে মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। আমরা এখানে অলরেডি একটা খবর পেয়েছি ফিল কুয়াইত, তাই আমরা এটাকে আর খবর বানাচ্ছি না। তারপর হচ্ছে হিয়া, তিনি, মানে আমার মা বা তার মা। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। মুদাররিস মানে শিক্ষক, মুদাররিসা মানে শিক্ষিকা। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। হুনাকা, হুনাকা মানে সেখানে বা দেয়ার। হুনাকে মানে কি দেয়ার, দেয়ার, সেখানে। তিনি সেখানে একজন শিক্ষিকা। হামিদ বলছে আযাহাবতা, এই যে এখানে ফেলের ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। আমরা জাস্ট আজকে ফেলের মধ্যে ঢুকবো না, কিন্তু আমরা জাস্ট আজকে এই অধ্যায়টা জাস্ট পড়ে যাব, একটা রিডিং দিয়ে যাবো আর কি। তাহলে কালকে আমরা এই ফেলের আলোচনায় ঢুকবো, কারণ ফেলের কিছু টাচ দেওয়া লাগবে আর কি, যেখানে জাহাপ্তা জাহাপ্তু জাহাপ্তি এগুলা কেন হয় কি হয়, এই বিষয়টা হালকা একটু বোঝাতে হবে। আর ফেলের বিস্তারিত আলোচনা সেকেন্ড বইয়ে আসবে, কিন্তু আপাতত জাস্ট আমরা এটা বলি। হামিদ, হামিদ বলছে জাহাপ্তা, এই তা দ্বারা বোঝায় তুমি। তা দ্বারা বোঝায় কি তুমি। জাহাপ্তা, জাহাব মানে কি যাওয়া, আর তা মানে তুমি, মানে তুমি গিয়েছো। তুমি গিয়েছো কি ইলাল কুয়াইত, কুয়াইতে, ইয়া মোহাম্মদ, তুমি কি কুয়েতে গিয়েছো, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। মোহাম্মদ বলছে নাম, হরফে জবাব। জাহাব তু, আমি গিয়েছি। জাহাব তু, এখানে পেশ, এখানে জবর দিয়ে ফেলছে ভুলে, এখানে সাকিন হবে, সাকিন। তো জাহাব তু, আমি গিয়েছি। তো জাহাব হবে ফেল। আমরা জানি জাহাব তু যেহেতু ফেল আসছে, তাহলে এটা ক্রিয়া প্রধান বাক্য, তাহলে ফেল ফাইল খুঁজতে হবে, ক্রিয়া এবং কর্তা খুঁজতে হবে। তো জাহাব এটা হচ্ছে ফেল, আর তু এটা হচ্ছে ফাইল। এখানে কেন তু ফাইল হয়েছে এটা আমরা বলতেছি না আপাতত, কিন্তু আমাদের যেহেতু এখানে ফেল এবং ফাইল খুঁজতে হবে, তাই জাহাব যদি ফেল হয় তাহলে ফাইল আর কি বা হবে, তুইটাই হবে ফাইল, তুটাই ফাইল হবে। এটাই হচ্ছে আপাতত নর্মাল একটা ব্যাখ্যা। তো হামিদ বলছে বা জামিলুকা, জামিল সহপাঠী, আর কা মানে তুমি, তোমার সহপাঠী। আইনা আবুহু, তার পিতা কোথায়। আব মানে পিতা, আর হু মানে তার, তার পিতা কোথায়। মোহাম্মদ বলছে আবুহু, তার পিতা ফিল ইয়াবান, তার পিতা জাপানে আছে। তো আবুহু মুদফ মুদফ ইলাইহি, এখানে দুইটা অংশ, মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর ফিল ইয়াবান এটা হচ্ছে খবর। ফিল ইয়াবান এটা হচ্ছে খবর। তার বলছে হুয়া তাজিরুন কাবীরুন, তিনি একজন ধনী ব্যবসায়ী। হুয়া মুবতাদা, তাজিরুন কাবীরুন হচ্ছে খবর। হামিদ বলছে আলাকা, এই যে আলাকা, লাকা মানে তোমার। যে লি লি হচ্ছে হরফে জার, আমরা জানি লি আসলে কি হয়, লি আসলে ওইটা অর্থ দেয় জন্য, জন্য বা র, র বা জন্য অর্থ দেয়। তা লাকা, লি প্লাস আংতা মানে লাকা, মানে তোমার, তোমার, তুমি প্লাস র, তোমার, তুমি প্লাস জন্য, তোমার জন্য, মানে আলাকা তোমার জন্য বা তোমার। আখুন, আলাকা আখুন, মানে লাকা দ্বারা বোঝায় আছে, মানে হ্যাভ বোঝায় হ্যাভ। আলাকা আখুন, তোমার কি ভাই আছে। আলাকা আখুন, তোমার কি ভাই আছে, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। মোহাম্মদ বলছে নাম, বলছে নাম হ্যাঁ। লি আমার আছে, আখুন ওয়াহিদুন একজন ভাই। লি আখুন ওয়াহিদুন, আমার আছে একজন ভাই। এখানে কিছু ব্যাখ্যার বিষয় আছে, এটা আমরা এখন বলবো না, আমরা স্কিপ করতেছি এটা। জাস্ট আজকে আমরা অধ্যায়টা শেষ করি, নালে অনেক লম্বা সময় লাগবে। মোহাম্মদ বলছে নাম হ্যাঁ। লি আমার আছে, আখুন ওয়াহিদুন আমার একজন ভাই আছে। তো লি হরফে হচ্ছে হরফে জার, ইয়া মুতাকাল্লিম হচ্ছে এসএম মাজরুর, জার মাজরুর মিলে খবর। আমরা জানি খবর বাক্যের মধ্যে পরে হয়, কিন্তু এখানে আগে হয়েছে। এখানে আগে হওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে আখুন এটা হচ্ছে মুবতাদা, আর মুবতাদা হচ্ছে নাকেরা। মুবতাদা হচ্ছে এখানে নাকেরা। মুবতাদা নাকেরা হওয়ার কারণে খবরটা আগে চলে গেছে। আমরা জানি যে মুবতাদার বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি যে মুবতাদা মারেফা হয়, মারেফা। অধিকাংশ সময় মারেফা মা আলিফ লাম যুক্ত হয়, অধিকাংশ সময় হয়। মাঝে মাঝে ব্যতিক্রম হয়, মানে নাকেরাও হইতে পারে, মারেফার জায়গায় নাকেরাও হইতে পারে। তো যখন মারেফার জায়গায় নাকেরা হয়ে যায় মুবতাদা, তখন খবরটা সামনে চলে আসে। তো এই যেখানে খবর সামনে চলে আসছে। লি হরফেজার ইয়ায়ে মুতাকাল্লিম ইসম মাজরুর, যার মাজরুর খবর। এবং এই খবরটাকে শুধু খবর বলবো না, এটাকে বলবো খবরুন মুকাদ্দাম। বলছিলাম এটা বলবো না, তাও বলে দিচ্ছি। এই খবরটাকে কি বলে, এই খবরটাকে বলে, আর তো অনেক সিম্পল কালি।
এটা অনেক পাতলা। আচ্ছা, এটাকে বলা হয় খবরুন মুকদ্দামুন। খবরুন মুকদ্দামুন, এটাকে বলা হয় খবরুন মুকদ্দাম। মুকদ্দাম মানে হচ্ছে অগ্রবর্তী, আর খবর মানে খবর, মানে অগ্রবর্তী খবর, যেই খবরটা আগে চলে আসছে। আর আখুন ওয়াহিদুন, এখানে আখুন এটা হচ্ছে মাউসুফ, আর ওয়াহিদ এটা হচ্ছে সিফাত। কেন মাউসুফ সিফাত? এই যে এটাও তানবিন, এটাও তানবিন, মিলে যাচ্ছে, দুইটার এরাবে কিন্তু মিলতেছে। তো এরা মিলার কারণে এটা মাউসুফ, এটা সিফাত। আর মাউসুফ সিফাত মিলে এখানে হচ্ছে মুবতাদা। এখানে মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা উন, মুবতাদা উন মুআক্ষরুন। মুবতাদা উন মুআক্ষরুন, মুবতাদা মুআক্ষর মানে হচ্ছে ওইটা ছিল অগ্রবর্তী, তো এটা হচ্ছে অনেক পিছনে চলে গেছে। পিছনে চলে গেছে। অগ্রবর্তীর বিপরীত কি? শব্দটা মনে আসছে না আমার। কি বলা হয় অগ্রবর্তীর বাংলা কি, বিপরীত কি? উম, আমারও মনে পেছ- আসতেছে। পেছনবর্তী বলে নাকি? পেছনবর্তী না না, অবশ্যই বলবে না। আচ্ছা, যাই হোক। তারপরে এ বলছে ইসমুহু, ও তার নাম। মুতাআখির, মুতাআখির, মুতাআখারুন। ওটা তো ইংলিশ, আরবিতে বলে, মানে বাংলায় কি বলে অগ্রবর্তী। আর ও আরেকটা কি? আরেকটা মনে আসছে না, বাংলাটা মনে আসছে না, যাই হোক। ইসমুহু উসামা। ইসমুহু তার নাম, উসামা তো উসামা, মানে আমার একজন ভাইয়ের তার নাম কি উসামা। তো ইসমুহু মুদফ, ইসম মুদফ, হু মুদফ ইলাইহি, দুটা মিলে মুবতাদা, উসামা হচ্ছে খবর। ওয়া হুয়া এবং সে, ওয়া হরফে আতফ, হুয়া মাই সে আমার সাথে। মা মানে হচ্ছে সাথে, এটা তো বলাই হয় নাই। মা মানে হচ্ছে উইথ। বলছে হুয়া মাই সে আমার সাথে, মানে আমার সাথে আছে আর কি। হুনা এখানে, হুনা মানে হচ্ছে হিয়ার, হুনা হিয়ার, হুনাকা দেয়ার। তো হুয়া মাই হুনা সে আমার সাথে এখানে আছে। ফিল মাদিনাতি মদিনায়। আল মুনাওয়ারাতি মদিনা, মদিনা মানে শহর, কেমন শহর? মুনাওয়ারা মানে আলোকোজ্জ্বল শহর, আলোকোজ্জ্বল শহর। বা ওটাকে পশ্চাৎগামী বলে। হ্যাঁ, পশ্চাৎগামী, আছে, পশ্চাৎগামী, পশ্চাৎ ভুলে সেটাই গেছি। চেক করলাম আর কি। ওয়া হুয়া মাই এবং সে আমার সাথে আছে, হুনা এখানে, ফিল মাদিনা মদিনায়, আল মুনাওয়ারাতি মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় আছে, তো মদিনা মুনাওয়ারা মুদাফ, এটা এখানে মাউসুফ সিফাত সম্পর্ক। আল মাদিনাতুল মুনাওয়ারা মানে আলোকিত শহর বা আলোকোজ্জ্বল শহর, মাউসুফ সিফাতের সম্পর্ক। তো ওয়া হুয়া মাই, তো হুয়া হচ্ছে মুবতাদা, আর মাই মা হচ্ছে হরফে জার, ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর মিলে কি? খবর। যার মাজরুর মিলে খবর, আমরা অলরেডি খবর পেয়ে গেছি। এরপরে যত যাই আসুক খবর হবে না। আমরা এখানে হুনা পাচ্ছি। হুনা হচ্ছে গিয়া জরফের অন্তর্ভুক্ত। হুনা কি? জরফের অন্তর্ভুক্ত। জরফ, হুনা হচ্ছে জরফের অন্তর্ভুক্ত। ওই যে অ্যাডভার্ব যেটা বলছিলাম, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস এন্ড টাইম। তো হুনা মানে এখানে, মানে কি অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ প্লেস হওয়া সত্ত্বেও এটাকে আমরা খবর বানাবো না, কারণ আমরা একটা খবর পেয়ে গেছি। আবার ফিল মাদিনা এখানেও কিন্তু হরফেজার ইসম মাজরুর আছে, এটাকে আমরা খবর বানাবো না, কারণ আমরা অলরেডি একটা খবর পাইছি। একটা বাক্যে একটাই খবর থাকতে পারে, একাধিক খবর থাকতে পারে না। ফি হচ্ছে হরফেজার, মাদিনাতে হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর একটা শিকল। আবার আল মাদিনাতি এটা হচ্ছে মাউসুফ, আল মুনাওয়ারাতি সিফাত। তো এখানে মাদিনা মুনাওয়ারা দুইটা মিলে আরেকটা শিকল। তারপরে বলছে ওয়ালি এবং আমার আছে, উখতুন ওয়াহিদা। উখতুন মানে হচ্ছে বোন, সিস্টার। ওয়ালি উখতুন ওয়াহিদাতুন আমার আছে একজন বোন। তো লি হরফেজার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, যার মাজরুর, যার মাজরুর মিলে কি? খবর। কি খবর? খবর মুকদ্দাম, এই যে খবর মুকদ্দাম, এই যে লিখছি কিন্তু এখানে খবরুন মুকদ্দামুন মানে অগ্রবর্তী খবর, অগ্রগামী বা অগ্রবর্তী খবর। উখতুন ওয়াহিদা এখানে উখতুন হচ্ছে মাউসুফ, ওয়াহিদাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে কি? মুবতাদা মুআখখারুন, মুবতাদা মুআখখারুন পশ্চাৎগামী মুবতাদা, পশ্চাৎগামী মুবতাদা বা পশ্চাৎগামী বা পশ্চাৎবর্তী, পশ্চাৎবর্তী মুবতাদা বা পশ্চাৎবর্তী উদ্দেশ্য। তারপরে বলছে ইসমুহা, এখানে একটা কমা দিতে ভুলে গেছে, এখানে কমা হবে একটা।
বলছে ইসমুহা, এটা একটা নতুন বাক্য। ইসমুহা তার নাম, মানে আমার বোনের নাম, জাইনাব, জাইনাব। তো ইসমুহা এখানে মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, জাইনাব খবর। ওয়াও হচ্ছে হরফে আত। হিয়া ফিল ইরাকি, সে ইরাকে আছে। হিয়া হচ্ছে মুবতাদা, ফিল ইরাকি জার মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে খবর। আর মা আবার হরফে জার, মা কি হরফে জার। আবার মার পর আছে জাউজিহা, জাউজ একটা শব্দ, জাউজ, জাউজ, জাউজ। জাউজ মানে কি? জাউজ মানে হচ্ছে স্বামী। তাহলে মা জাউজি মানে স্বামীর সাথে, আবার জাউজের সাথে আবার হা যুক্ত করছে, মানে তার স্বামী। হা মানে হচ্ছে কি হিয়া, দমিরে মুনফাসিল হচ্ছে হিয়া, আর হা হচ্ছে দমিরে মুত্তাসিল। তাহলে হা মানে হচ্ছে সে, হা মানে কি সে, মানে শি, শি ইংলিশের শি, শি প্লাস তার স্বামী। তাহলে কি শি প্লাস স্বামী, তাহলে কি হবে তার স্বামী। আর মা মানে তার স্বামীর সাথে। ওয়া হিয়া ফিল ইরাকি, সে ইরাকে আছে, মা জাউজিহা তার স্বামীর সাথে। তা জাউজুহা, তারপর নতুন বাক্য বলছে জাউজুহা তার স্বামী, মুহাংদিসুন একজন ইঞ্জিনিয়ার। জাউজুহা মুদাফ মুদাফ ইলাইহি মিলা মুবতাদার, মুহাংদিস হচ্ছে খবর। তারপরে হামিদ বলছে আইনদাকা, তোমার নিকট আছে কি? আইনদাকা তোমার নিকট আছে কি? সাইয়ারাতুন একটি গাড়ি, তোমার নিকট আছে কি? সাইয়ারাতুন একটি গাড়ি। ইয়া আখি, একটি গাড়ি মানে এখানে উদ্দেশ্য কোনো গাড়ি, মানে এনি কার। এখানে উদ্দেশ্য হচ্ছে এনি কার, প্রশ্ন করতেছে তো সাইয়ারাতুন মানে হচ্ছে কি একটি গাড়ি। তো যেহেতু এখানে প্রশ্ন করতেছে, তাই এখানে উদ্দেশ্য হচ্ছে কি এনি কার, মানে কোনো গাড়ি আছে কি নাকি। আইনদাকা সাইয়ারাতুন তোমার কাছে কি কোনো গাড়ি আছে? ইয়া আখি হে আমার ভাই। মোহাম্মদ বলছে লা না। মা আইনদি সাইয়ারাতুন আমার নিকট কোনো গাড়ি নাই। মা আইনদি সাইয়ারাতুন আমার নিকট কোনো গাড়ি নাই। লা হচ্ছে হরফে জবাব। মা আইনদি, এই যে মা আসলো, লা, লা মানেও না, মা মানেও না, দুইটাই না। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে হরফে জবাব, আর এই যে মা আসছে, এটা হচ্ছে হরফে নাফি। হরফু নাফিয়িন, হরফু নাফিয়িন, মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, হরফু নাফিয়িন মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। তো বলছে লা হরফে জবাব, মা আইনদি আমার কাছে নাই, সাইয়ারাতুন কোনো গাড়ি। যেহেতু প্রশ্ন করা হয়েছে তোমার কাছেই কোনো গাড়ি আছে, তো এখানে যদি বলে যে আমার কাছে একটি গাড়ি নাই, তাহলে কেমন শোনা যায়? তাহলে এটা বলছে কি আমার কাছে কোনো গাড়ি নাই, বা আমার কাছে একটাও গাড়ি নাই, এটাই হচ্ছে উদ্দেশ্য এখানে। তো মা হচ্ছে এখানে হারফুন নাফি, এই যে বললাম হারফুন নাফি। আইনদি এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আইনদা, তারপর হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। ইয়ায়ে মুতাকাল্লিম এসে জবরটাকে জের বানাই দিছে, আইনদি। তো আমরা জানি আইন্দা, খলফা, আমামা, তারপরে ফাওকা, তাহতা উপরে নিচে ডানে বামে, এগুলা কি জরফ, মানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আইন্দাও কি অ্যাডভার্ব অফ প্লেস, ইংদাও হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা জানি যে অ্যাডভার্ব যেগুলা হয়, শব্দগুলা অ্যাডভার্ব বা জরফ, এগুলো একা একাই খবর হয়ে যায়। অ্যাডভার্ব ইকুয়াল টু জরফ ইকুয়াল টু খবর। অ্যাডভার্ব ইকুয়াল টু জরফ ইকুয়াল টু খবর, এই অ্যাডভার্বের সাথে আর কিছু যুক্ত হতে হয় না। যেমন হরফেজার থাকলে এস এম মাজরুর আসতে হয়, তাহলে খবর হয়। আবার একাকি এক শব্দে খবর হয়। আবার এই আইনদা জরফ যেগুলো, এগুলাও কি এক শব্দেই খবর হয়ে যায়। তো এখানে আমরা আইন দি দুইটাকে মিলে খবর বলবো না, শুধু আইনদাটাকেই খবর বলবো। এই আইনদাটাই হচ্ছে এখানে খবর, খ দিয়ে লিখি, এই আইনদাটাই হচ্ছে খবর। আর ইয়ায়ে মুতাকাল্লিম জরফের পরে মুদফ ইলাইহি হয়, জরফের পরে মুদফ ইলাইহি হয়। জরফের পরে মুদফ ইলাইহি হয় কারণ জরফ মুদফের ন্যায় কাজ করে। জরফ মুদফের ন্যায় কাজ করে তার পরবর্তী শব্দকে জের দেয়। তো ইয়ার মধ্যে আমরা জের দেখতে পাচ্ছি না কেন? আমরা আগেই বলছি, কারণ এগুলা বা যে সর্বনামগুলা বিচ্ছিন্ন বা সংযুক্ত সর্বনাম, এদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, কারণ এটা পরিবর্তন হয় না কোনো সময়, জবরজের পেশ এরা গ্রহণ করে না। এরা জবরজের পেশ কি করে না, গ্রহণ করে না। বলছে মা আইনদি আমার নিকট নাই, সাইয়ারাতুন কোনো গাড়ি। তাহলে আইনদা হচ্ছে জরফ, আর এই জরফটা হচ্ছে খবর। আর ইয়া জরফ খবর, আবার খবরটা আসছে আগে, তাই কি বলবো খবরুন মুকাদ্দাম অগ্রবর্তী খবর।
আর সাইয়ারাতুন এটা হচ্ছে মুবতাদা, তাহলে কি হলো মুবতাদা মুআক্ষর, পশ্চাৎগামী মুবতাদা। তারপর আমরা বলছি ইনদি আমার আছে, দাররাজাতুন, দাররাজা মানে হচ্ছে সাইকেল, দারজা মানে কি সাইকেল। তো বলছে ইনদি আমার আছে দাররাজাতুন একটি সাইকেল। তো ইনদা এটা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর, কেমন খবর, খবরে মুকদ্দাম অগ্রবর্তী খবর। ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর দাররাজাতুন এটা হচ্ছে মুবতাদা মুআক্ষর মানে পশ্চাৎগামী মুবতাদা। তারপর আবার ওই যে ওই সিকোয়েন্সটা ইউজ করছে এখানে। হামজা প্রথমে ব্যক্তির নাম ব্যবহার করছে, তারপরে তার দমির বা সর্বনাম নিয়ে আসছে ইশারা করার জন্য। বলছে হামজা দি বলতো, এমনি করে বলতো আইন্দাহু তার নিকট, আইন্দা মানে আছে নিকটে বা আছে, আইন্দাহু তার আছে বা তার নিকটে আছে সাইয়ারাতুন একটি গাড়ি, এটা বললেই হইতো, কিন্তু বলছে হামজা তার আছে একটি গাড়ি। তো এটা বলে কি করছে, এটা মানে ওই একটা সাহিত্যিক ভাব বা ঢং নিয়ে আসছে আর কি। বোঝা গেছে? তো এখানেও এই আইন্দা হচ্ছে জরফ, জরফ হয়ে হচ্ছে এটা খবর, আইন্দা জরফ হয়ে খবর, খবর মোকদ্দাম মানে অগ্রবর্তী খবর। আর হু এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, মুদাফ ইলাইহি মাজরুর কারণ আইন্দার পরে বা জরফের পরে আসছে। আর সাইয়ারা এটা হচ্ছে মুবতাদা মুআক্ষর বা পশ্চাৎগামী মুবতাদা বা উদ্দেশ্য। তো এখানে এই যে মুবতাদা খবর পুরাটা মিলে কি জুমলাতুল ইসমিয়া, এই মুবতাদা খবর পুরাটা মিলে কি জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় আছে, এটা আমরা কিছু বলবো না আজকে, এটা আপাতত থাকুক, এটা আমরা আগামীকালকে বলবো, কারণ আমাদের 1 ঘন্টা অলরেডি ফিনিশড। হ্যাঁ বলো। মুকদ্দাম, মুকদ্দাম। আচ্ছা, যে এখানে সাকিন বা সুকুন, এটা কি ৩ ভাবে প্রকাশ করা যায় নাকি? হুম হুম হুম। এখানে আমরা 2টা বাক্য দেখব। সাইয়া রতু কাবীরাতুন, সাইয়ারাতু কাবীরাতুন গাড়িটি বড়, গাড়িটি বড়। তো এখানে গাড়িটি এটা হচ্ছে মুবতাদা আর কাবীরাতুন হচ্ছে খবর। এখন আমরা মানে মুবতাদার সংজ্ঞা, মুবতাদার যে বৈশিষ্ট্য ছিল, সেখানে বৈশিষ্ট্য হচ্ছে যে মুবতাদা অধিকাংশ সময় মারেফা হয়, অধিকাংশ সময় বলছে, অধিকাংশ সময়, সব সময় বলে নাই, বলছে অধিকাংশ সময় মারেফা হয় মানে আলিফ লাম যুক্ত হয়। তার মানে কি মাঝে মাঝে নাকেরা হয় মানে আলিফ লাম ছাড়াও হয়। তাহলে কেমন হতে পারে, যেমন হতে পারে সাইয়ারাতুন, হ্যাঁ এমন হতে পারে, সাইয়ারাতুন এইরকম হতে পারে। কিন্তু যখনই মুবতাদা নাকেরা হবে, মারেফা না হয়ে নাকেরা হবে, তখনই সেটা কি হবে, তখনই সেটা মুবতাদা মুআক্ষর হবে। যদি আলিফ লাম যুক্ত মুবতাদা হয় তাহলে মুবতাদা তার নিজস্ব অবস্থায় বহাল থাকবে। মানে মুবতাদা মানে কি, যার দ্বারা বাক্য শুরু করা হয়, মুবতাদা মানে হচ্ছে যার দ্বারা বাক্য শুরু করা হয়, তাহলে এটা বাক্যের শুরুতে থাকার কথা। আলিফ লাম থাকলে তার নির্দিষ্ট বা সাধারণ অবস্থায় বহাল থাকবে, মানে বাক্যের শুরুতে থাকবে। কিন্তু যখনই সে আলিফ লাম ব্যতীত আসবে, আলিফ লাম ব্যতীত এসে তার শেষ হরফে তানবিন হবে, তখনই সেটা মুবতাদা মুআক্ষর হয়ে যাবে, তার নাম চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, মুবতাদা মুআক্ষর, তখন মুবতাদা মুআক্ষর হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল শুধু মুবতাদা, আর এখানে আছে মুবতাদা মুআক্ষর, কারণ এটা পিছনে চলে আসবে। তখন আমরা সাইয়ারাতুন এটা পিছনে চলে আসবে। যেমন আমি বলতে পারি এখানে মাই, মাই আমার সাথে আছে, কি আছে, সাইয়ারাতুন একটি গাড়ি, আমার সাথে একটি গাড়ি আছে। তো এখানে সাইয়ারাতুন এটা মুবতাদা ঠিক আছে, এটা কেমনে মুবতাদা বুঝলাম, প্রথম কথা কেমনে বুঝলাম মুবতাদা,
কারণ প্রথমে আমরা দেখছি মাই, মা হরফেজার, আর এরপর আছে ইয়ায়ে মুতাকাল্লিম ইসম মাজরুর। হরফেজার ইসম মাজরুর মিলে কখনো কি মুবতাদা হতে পারে? বাক্যের শুরুতে আসছে ঠিক আছে, বাক্যের শুরুতে মুবতাদা হয়, কিন্তু হরফেজার ইসম মাজরুর মিলে কখনো মুবতাদা হতে পারে না, কারণ আমরা এটা পড়ি নাই কখনো। তাহলে এটা কোনো মুবতাদা হবে না, এটা খবর হবে। তো যেহেতু এটা খবর, এটা আগে চলে আসছে, তাহলে তো এটাকে আমরা নাম চেঞ্জ করে কি বলবো? খবর মুকদ্দাম। আর এরপরে মুবতাদা মুআক্ষর কেন বলতেছি? কারণ এটা আলিফ লাম যুক্ত হয় নাই, তানভিন হয়ে পিছে চলে আসছে, তাই এটাকে মুবতাদা মুআক্ষর বলতেছি। বা আরেক ভাবে বলতে পারি, যেহেতু খবর আগে গেছে, মুবতাদা পরে আসে, তাই মুবতাদাকে বলতেছি পশ্চাৎগামী মুবতাদা। এটাও বলতে পারি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ।